ব্লগ ভিডিও করতে আমার অনেক বেশি ভালো লাগে। তাই আমি আমার ক্যাটেগরিতে পার্সোনাল ব্লগটাই রেখেছি। হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা দিদির বাড়িতে বেড়াতে গিয়েছিলাম এবং সেখান থেকে একটা বিয়ের প্রোগ্রামেও গিয়েছিলাম। বিয়ের প্রোগ্রাম বললে ভুল হবে, এটা ছিল হলুদ অনুষ্ঠানের প্রোগ্রাম ছিল। তো এর পরের দিন আমরা কি করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো পরের দিন সকালে একেকজন একেক দিকে ঘুরতে গিয়েছিলাম। তো এই যে আমাদের ভাগিনা আর তার বউ আর হচ্ছে তার ছেলে-মেয়েদেরকে নিয়ে তারা হচ্ছে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিল। আর আমরাও হচ্ছে একটা প্ল্যানিং করে নিয়েছিলাম। আমরাও কোথাও ঘুরতে যাবো। একেকজন একেক দিকে ঘুরতে গিয়েছিলাম। আমরাও মানে প্ল্যানিং করেছিলাম যে আমরা ফলজনা মিশনে যাবো। সেখানে আমার হাসব্যান্ডের এক বন্ধুর বাসা আছে, সেখানে ঘুরতে যাবো। আর এদিকে হচ্ছে একটু হাতে সময় ছিল, সেজন্য হচ্ছে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমাদের একটু শুট করে নিচ্ছিলাম। এর আগে আপনারা হয়তো এই ভিডিওগুলো দেখেছেন। আর এখানে হচ্ছে আমার বেয়াই হচ্ছে জমিতে কাজ করছিল এখানে। সবাই ঘোরাঘুরি করছে, তারা হচ্ছে কাজ করছে। যাই হোক, এটা তাদের কাজ। যেহেতু সংসারের অনেক কাজই থাকে তাদের। আর এই যে এদিকে আমরা হচ্ছে অপেক্ষা করছিলাম আমাদের গাড়ি আসার জন্য। গাড়ি আসতে সময় লাগছিল, সেজন্য আমরা অপেক্ষা করছিলাম। আর এদিকে দিদি, দুলাভাই, ভাগ্নি এবং আমার ভাই তারা হচ্ছে অন্যদিকে চলে গিয়েছিল ঘুরতে। এরপর হচ্ছে আমাদের গাড়িটা চলে এসেছিল। এরপর এই যে আমরা রওনা করে দিয়েছিলাম। আবহাওয়াটা মোটামুটি ভালো ছিল, তবে গাড়িতে করে যাওয়ার সময় একটু ঠান্ডা বাতাস লাগছিল, একটু হালকা পাতলা রোদ উঠেছিল, তারপর কুয়াশা দেখতে পাচ্ছেন রাস্তাটা কেমন ঢেকে আছে। তবে খুব ভালো লাগছিল। একসাথে ঘুরে বেড়ানোর সময়গুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এরপর এই যে আমরা হচ্ছে রাস্তায় যেতে আমাদের একটু সময় লেগেছিল, যেহেতু একটু অপরিচিত জায়গা ছিল, এখানে আগে কখনো যাওয়া হয়নি, সেজন্য হচ্ছে জিজ্ঞেস করে যেতে যেতে আমাদের প্রায় অনেকটা সময় চলে গিয়েছিল। এরপর এই তো আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের কাঙ্ক্ষিত সেই গন্তব্যে, ফুলজারা মিশনের এই জায়গাটিতে। তো এখানে আসার পর রাস্তার দুপাশে যে মানে পুকুর, বড় বড় পুকুর দেখে খুবই ভালো লাগছিল। আর এখানে এসে আমাদের এক পরিচিত বোনের সাথেও দেখা হয়ে গিয়েছিল, যদিও তার সাথে কোনো ছবি বা ভিডিও করতে পারিনি। এরপর এখানে আমাদের হচ্ছে হালকা পাতলা কিছু নাস্তা দেওয়া হয়েছিল, যেহেতু তাদেরও একটা প্রোগ্রামের নিমন্ত্রণ ছিল। তো যেখানে প্রোগ্রামে তাদের নিমন্ত্রণ ছিল সেটাও ছিল আমাদের বান্ধবীর বাসা। আর মানে বরের বন্ধুর বাসায় গিয়ে হলো কি আমার বান্ধবীদের সাথেও আমার দেখা হয়ে গেল। এই যে এখানে হচ্ছে একটা এনগেজমেন্ট প্রোগ্রাম হচ্ছিল, এটা ছিল আমার বান্ধবীর বোনের এনগেজমেন্ট প্রোগ্রাম। তো এখানে আমি আগে আসলে জানতাম না যে আসলে তাদের এনগেজমেন্ট হচ্ছে, যে মানে আমাদের বান্ধবীর সাথে আগে থেকে এরকম ভাবে অনেকদিন থেকে যোগাযোগ হচ্ছিল না, যার কারণে হচ্ছে জানতাম না যে আসলে এনগেজমেন্ট হচ্ছে। তো এখানে আসার পর জানতে পারলাম, এটা কোনো বিষয় না, তবে তাদের সাথেও দেখা হলো, এটাই হচ্ছে বড় বিষয়। তো আসার পর দেখলাম যে আমার আরেক বান্ধবীর হচ্ছে ভাইয়েরও বিয়ের প্রোগ্রাম ছিল। তো সব মিলিয়ে অনেক মানে অনেক বেশি একটা ভালো সময় পার করেছি। তারা হচ্ছে আমাকে আসতেই দিচ্ছিল না। তো তারপরে হচ্ছে আমরা কি করব, আমাদের আসতেই হবে বাড়িতে, আরো প্রোগ্রাম